আলোচনা করে ওইটার মূল ড্রাফট আমার হাতে লেখা। আমি ক্ষুদ্র মানুষ বলতে বলতে আমি একজন আমার হাতে ওটা লেখা, তারপরে চূড়ান্ত করে 31 দফা আমরা জাতির সামনে দিয়েছি। আরো প্রায় 1.5 বছর আগে সেই সংস্কারের কথা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেছেন, ধন্যবাদ তাদেরকে। আপনারাও রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার তারাও রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, কিন্তু প্রথম বলেছে আমরা বিএনপি ইজ দ্য পায়োনিয়ার। এখানে বিএনপি হচ্ছে অগ্রসৈনিক যারা সংস্কারের কথা বলেছে। সেই সংস্কার আছে আপনারাও গ্রহণ করেছেন, ভালো, এটা তো দেশের জন্য শুভ লক্ষণ। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ 3 মোহনা থেকেই যেহেতু সংস্কারের ধ্বনি উঠেছে, এই 3 মোহনা একত্রে মিলিত হলে এটা একটু সমুদ্রে রূপান্তরিত, এটা নিঃসন্দেহে একটা সমুদ্রে রূপান্তরিত হয়। সুতরাং নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে বাহবা নিতে পারি, হাততালি নিতে পারি, কিন্তু দেশের কতটা ভালো হবে সেটা চিন্তা করতে হবে। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম কিন্তু সেটা প্রমাণ করে দিয়ে গেছে, নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন, নিজের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা প্রমাণ করেছেন, কারাগারে গিয়েছেন, মিথ্যা মামলায় বালু ট্রাকে 90-92 দিন গুলশানের অফিসে তিনি অবরুদ্ধ অবস্থায় থেকেছেন। বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানির লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, খাবার নিয়ে কাউকে যেতে দেওয়া হয়নি। সেই অবস্থায় 92 দিনের পরে যদি কোনো মায়ের সামনে তার ছোট ছেলের মরদেহ আছে, সেই মাকে আর কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন পড়ে না। বেগম খালেদা জিয়াকে তো অসুস্থ বানানো হয়েছে সেদিন থেকেই তো তাকে অসুস্থ বানানো হয়েছে। কোন মা পৃথিবীতে এটা সহ্য করতে পারে না। তার আগে টানা 92 দিন অবরুদ্ধ অবস্থায় সেই গুলশান অফিসে তিনি ছিলেন। তারপরে তার শারীরিক অসুস্থতা, করোনা, বিভিন্ন সময় মিলিয়ে তাকে মুহূর্তের জন্য দমাতে পারেননি। একমাত্র দুর্দমনীয় নেত্রী যিনি বলেছেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমার নিজের সন্তানদেরকে নিয়ে আমি কোনো চিন্তা করি না। তারেক রহমানকে নির্মম অত্যাচারের মাধ্যমে তার নির্যাতন, তার চিৎকার, তার আত্মচিৎকার টেলিফোনে বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে, শুনিয়ে হুমকি দেওয়া হয়েছে দেশ ছেড়ে চলে যান, কোন সমস্যা হবে না, পরবর্তীতে আসবেন। উনি বলেছিলেন যে বাংলাদেশই আমার শেষ ঠিকানা। একজন নেতা বের করেন যে বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে এরকম পাওয়া গেছে কিনা। আজকে যারা মনে করেন তাদের হঠাৎ অভ্যুত্থানে অনেক কিছু হয়ে গেছে, একটা ঠিক না। সব জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে এবং নির্দিষ্ট একটা গতি আছে। সেই গতি চূড়ান্ত হয় সেটারও আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। স্যাটিসফ্যাক্টরি একটি শব্দ আছে ইংরেজিতে, এই স্যাটিসফ্যাক্টরির অর্থ কি আমি সরাসরি সহজেই বুঝলাম, এটা তো সতীশের ফ্যাক্টরি, কারণ SATIS সতীশ আর হলো ফ্যাক্টরি, এটা হলো সতীশের কারখানা, বাংলা অর্থ হলো। যখন শিক্ষক বললেন যে না 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 এটা তো সতীশের ফ্যাক্টরি, সতীশের কারখানা না, তুমি তো ভুল বললা, বলতে স্যার এটা কি, এটার বাংলা কি? বলে এটার বাংলা হলো সন্তোষজনক। বলে সন্তোষের তো বাবা নাই, তার জনক আটকে উঠতে, ওর বাবা তো বহু আগে মারা গেছে। এরকম ব্যাখ্যার মধ্যে যদি কেউ যেতে চান তাহলে তর্ক পারবে, কিন্তু মূল গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। একটা জিনিস স্পষ্ট এবং পরিষ্কার হওয়া দরকার, বাংলাদেশে যদি আভ্যন্তরীণ শান্তি বজায় থাকে, বাংলাদেশে যদি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে আমি যদি গ্রামের চৌকিদার হই আমার সম্মান হবে রাষ্ট্রপতির। আর যদি দেশ অশান্ত থাকে, দেশ অসুস্থ থাকে, দেশ সঠিক পথে অগ্রসর না হয়, তাহলে রাষ্ট্রপতির সম্মান হবে গ্রামের ওই চৌকিদারের চৌকি। এই কথাটি যতদিন আত্মস্থ করতে না পারবো এবং সেই অনুযায়ী নিজেদেরকে সংশোধন করতে না পারবো, ততদিন পর্যন্ত জাতীয় নাগরিক ফোরামের পক্ষ থেকে উপদেশ নিতে হবে, বাস্তবে কোনো কিছু হবে না। সুতরাং আমি তাদেরকে বলবো, অনুরোধ করবো এই জাতীয় নাগরিক ফোরামকে আপনারা এরপরে ওরিয়েন্টেশনের প্রোগ্রাম করেন। সেই ওরিয়েন্টেশনে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, রাষ্ট্রচিন্তক অনেক জনেরা আছেন, তাদেরকে এনে তারপরে আলোচনা করেন, তাহলে দেখবেন যে দেশ অনেক কিছু পাওয়ার মতো অনেক প্রতিভায় দেশে তৈরি হবে এবং তারাই ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ জাতীয় নাগরিক ফোরামকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।